4 বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। বরিশালের ধান গবেষণা এলাকায় ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজন নামের এক তরুণ গণপিটুনিতে নিহত হয়েছে। তবে সুজন নিহতের ঘটনায় নানা আলোচনা সমালোচনা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার বিকেল 5টার দিকে নগরীর ধান গবেষণা এলাকার আশরাফিয়া মাদ্রাসার পেছনে খালপাড়ে এ ঘটনা ঘটে। এরপর রাত 8টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার এসআই মিরাজ। তবে নিহতের স্বজনরা বলছে পূর্বশত্রুতার জেরে সুজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমার ঘরে একটা মালি আইছে, পুরানা ইতিহাস হলে বাবা কালকে আর পাই নাই, আজকে বিকাল 5টার দিকে আর ধরা হয়েছে। মানে এলাকার লোকজনে ধরছে, তারা মারধর করছে। মারধর করার পরে আমি মানে মায়ের শেষে গেছি, পুলিশ যে সময় গেছে তার সময়। এরপর আমার পুলিশে ধরতে বলছে, আমি ধৈর্য গাড়িতে নিয়ে আসছি, শের-ই-বাংলা প্রথম নিয়ে আসছি, তারপর গেছে সদর হসপিটাল, তারপর এখানে আসছে। তারপর আমি এক পুলিশ আর আমি দুটো ইঞ্জেকশন কিনছি, ইঞ্জেকশন কিনে আইকে আমি মারা গেছি। শিশুর বাবা গত 14 মার্চ থানায় একটি অভিযোগ দিয়েছেন। সেই এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুর 1টার দিকে অভিযুক্তকে একটি রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের বাড়ি পাঠায়। তখন ঘরের দরজা খোলা থাকায় শিশুটি ঘরের ভেতরে প্রবেশ করে। আগে থেকেই সুজন ঘরে অবস্থান করছিলেন। এ সময় শিশুকে ধর্ষণ চেষ্টা চালায় সুজন। তখন শিশুটি ডাক চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, শনিবার ভুক্তভোগীর বাবা কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগের পর পুলিশ ওই এলাকায় তদন্তে যায়। এ খবরে স্থানীয়রা সুজনকে পুলিশে দিতে আটক করে। আটকের পরপর গাছে বেঁধে তাকে গণধোলাই দিলে অসুস্থ হয়ে পড়ে ভুক্তভোগী সুজন। সন্ধ্যার পর তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান তিনি। সুজনের স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে মিথ্যা অভিযোগ তুলে তাকে মেরে ফেলা হয়েছে। সুজন অপরাধী হলে আইনের মাধ্যমে শাস্তি দিত, বিনা বিচারে মেরে ফেললো কেন? এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন সুজনের স্বজনরা। আমরা চাই যে এটা ডিএনএ শেষ হোক, এটা যদি বাস্তব হয় তাহলে আমরা আর কোনো বিচার আর যদি ডিএনএ টেস্ট হয় যে না ওইটা ভুল পুরাটা, তাহলে আপনাদের কাছে আমরা ওদের বিচার চাই। ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালী মডেল থানার এসআই মিরাজ বলেন, লাশ সেবাচিমের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে গিয়ে ঘটনাস্থলে তার উদ্ধার করে নিয়ে আসি, উদ্ধার নিয়ে মেডিকেলে নিয়ে আসে, মেডিকেলে সরাসরি ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় সন্তান করে মারা যায়। ওনার বিরুদ্ধে গণপিটুনি দেওয়া হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় আজকে একটা মামলা রয়েছে, ধর্ষণ মামলা রয়েছে, ধর্ষণ চেষ্টা। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে দেখে যেটা মনে হয়েছে যে রোগীর সর্বশরীরেই মানে সর্ব জায়গায় হচ্ছে খুব ভালোভাবে কি ঘুষিলা কি এইভাবে মারা হচ্ছে আর কি। কারণ স্টিক দিয়ে পিটেলে আপনারাও জানেন যে ওইটার একটা দাগ থাকে বা ইয়ে থাকে, আমরা কিন্তু ওরকম কোনো দাগ বা কিছু দেখি নেই আসলে। ডেফিনেটলি আমার সাথে মনে করবো।